ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। कल्याणी आद्या मंदिरेर अध्यक्ष परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज के आमार आभूमि प्रणाम। मातृ मिशन मंदिरेर अन्यान्य सन्यासी ब्रह्मचारी सकल के आमार आंतरिक कृतज्ञता और श्रद्धा ज्ञापन करछि एवं आपनारा जारा এই লাইভ অনুষ্ঠানে বসেছেন মহাভারতের কথা শুনতে আপনাদের সকলকে আমার প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। মাতৃ মিশন মন্দির আপনারা হয়তো অনেকেই জানেন, লকডাউন যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে সেবা কার্যে রত, এখনও চলছে। প্রথম দিকে সামান্যভাবে শুরু হওয়ার পর সেটি প্রতিদিন ৭,০০০ মানুষকে রান্না করা খাবার বিভিন্ন প্রান্তে গিয়ে গিয়ে দিয়েছিলেন। মানুষের সেবায় ব্রতী হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সন্ন্যাসীগণ এই সেবাযজ্ঞে নেমেছিলেন। কিন্তু এই সেবা তো শুধু এই বিপদকালীন বা এই লকডাউনকালীনই হয় না, সবসময় চলে। এর অন্য রূপও আছে। এই যে মাতৃ মিশন মন্দির সপ্তাহে ৪ দিন স্থির করেছেন যে আপনাদের কাছে ভগবত প্রসঙ্গ তুলে ধরার মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবিবার প্রতি সপ্তাহে বিভিন্ন জন আলোচনা করবেন। তাতে পূজনীয় অধ্যক্ষ মহারাজ থাকবেন। তাছাড়া আশ্রমের স্বামী কালিকানন্দজি, স্বামী পরমাত্মানন্দজি, তারপরে ডক্টর সোমনাথ ভট্টাচার্য, উনিও থাকছেন, এর আগেই উনি বলে গেছেন বৃহস্পতিবার। তারপরে গানে ভার্গব থাকবে, ভার্গব লাহিড়ী, কল্যাণদা অর্থাৎ শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়, উনিও আসবেন। এবং বিভিন্ন জন বিভিন্নভাবে আলোচনায় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। এও এক ধরনের সেবা। এই সেবা চলতে থাকবে, কারণ ভগবানের কাছে, ভগবানের কথা ভক্তের কাছে পৌঁছে দেওয়া, তাদেরকে আনন্দ দেওয়া এক বিরাট সেবা বলে মনে করি। তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, কল্যাণী মাতৃ মন্দিরকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আরেকটি কথা বলি, আগের দিন অর্থাৎ গত রবিবারের আগের রবিবার গুরু পূর্ণিমা ছিল, ৫ই জুলাই। সেদিনকে আলোচনা শুরু হয়েছিল এই মহাভারতের চরিত্র গাথা নিয়ে, মহর্ষি ব্যাসদেবকে নিয়ে, কারণ সেটি ব্যাস পূর্ণিমা ছিল। আজকে তার পরবর্তী অংশটি হবে। প্রতি রবিবার এইভাবে ধারাবাহিকভাবে মহাভারতের বিভিন্ন চরিত্র নিয়ে আলোচনা হবে। এই আলোচনা চলতে থাকবে প্রতি রবিবার ৭:৩০ এই মাতৃ মিশন মন্দির পেজেই। যতদিন একটা চরিত্র আলোচনা ঠিকঠাকভাবে যাবে ততদিনই করব। এর আগে স্বামী পূর্ণাত্মানন্দজি স্বামীজির বাড়িতে এই আলোচনার ব্যবস্থা করেছিলেন, আমাকে বলেছিলেন করার জন্য। তার অনুগ্রহে ৩ বছর ধরে এটি হয়েছিল। 2 বছর আগে সেটি শেষ হয়। তা সেটা ছিল 2 মাস অন্তর এক একটা চরিত্র, 1 ঘন্টার মধ্যে একটি চরিত্রকে নিয়ে বলতে হবে, যার ফলে অনেক দ্রুত গতিতে আমায় বলতে হতো এবং অনেক কিছু বাদ দিতে হতো। বা যেটা 10 মিনিট বলা যায় সেটা হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিটে শেষ করতে হতো। সবারই ভালো লাগতো, কিন্তু অনেকের একটা আক্ষেপ ছিল যেন এটা একটু ধারাবাহিকভাবে বিস্তৃতভাবে হয়। সেটা পূজনীয় মহারাজকে অনেকে বলেন, আমাকেও বলেন। তা পূজনীয় মহারাজ আমাকে যখন সময় দিলেন তখন আমার মা অসুস্থ হয়ে পড়ার কারণে সেটি আর সম্ভব হয়নি। পরে আমার যখন সময় হলো তখন পূজনীয় মহারাজ ঢাকা আশ্রমে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তখন আর তার পক্ষে নতুন করে এটি করা সম্ভব ছিল না, আয়োজন করার। তারপর নানা কারণে আর হয়ে ওঠেনি। এখন মাতৃ মিশন ও মন্দির ফেসবুক পেজে লাইভে এই
মহাভারতের চরিত্র নিয়ে আলোচনা চলবে। যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব, এক একটি চরিত্র ধরে। একদিনে শেষ হবে না, বোঝাই যাচ্ছে। আগের দিন যতটা বলেছি সেটা ব্যাসদেবের, মহাভারতে ব্যাসদেবের যতটুকুনি ভূমিকা সেটা তার 1/3 মাত্র, অর্থাৎ 2/3 এখনও বাকি। আজ যদি শেষ হয় তো হয়ে গেল, নাহলে আবার সামনের রোববার হবে। আর আমার হিসেব অনুসারে 22 থেকে 24টার মতো চরিত্র আমরা আলোচনায় আনব, একের পর এক আসবে। তা আজকে যে মহামতি ব্যাসের কথা বলা হবে, আগের দিন যেখানে শেষ করেছিলাম একটুখানি ধরিয়ে দিই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধে হবে। সেটা ছিল পাণ্ডুর মৃত্যুর পর কুন্তী তার 5 ছেলেকে নিয়ে এসেছিলেন হস্তিনাপুরে। পাণ্ডুর শেষকৃত্য সম্পন্ন হয়ে গেছিল, সেখানে ব্যাস উপস্থিত ছিলেন এবং ব্যাস এসে দেখলেন যে ধৃতরাষ্ট্র তার নিজের ছেলে নিয়েই ব্যস্ত। পাণ্ডুর ছেলেদেরও তার যে দেখা দরকার সেটি তার নজরে আসছে না, নিজের ছেলেকে নিয়ে বেশি ব্যস্ত। এবং ব্যাস বুঝতে পেরেছিলেন রাজনৈতিক যে গতি প্রকৃতি হস্তিনাপুরের রাজবংশে সেটি কিন্তু এবার অন্য দিকে বাঁক নিচ্ছে। সেটা ভালো কিছু হবে না, পরিণাম খারাপই হবে। তিনি তার মা সত্যবতীকে সেটি জানিয়েছিলেন যে এবার পৃথিবী বিগত যৌবনা হয়েছে, আর এখানে তোমার থাকা ভালো লাগবে না। যে সময় আসছে সেটি তোমার কাছে দুর্বিষহ হয়ে উঠতে পারে। তুমি বরং চলো বানপ্রস্থে, শেষ জীবন ঈশ্বরের নাম অনুধ্যানে সাধন ভজনে কাটাবে। সেই শুনে সত্যবতী তার 2 পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকাকে নিয়ে চলে গিয়েছিলেন বানপ্রস্থে। এই যে বানপ্রস্থে চলে গেলেন, সেখানেই সত্যবতীর দেহরক্ষা হয়েছিল ত্যাগে তপস্যায়। এইভাবে সত্যবতীর জীবনচরিত্রটাও আমরা ব্যাসের মধ্য দিয়ে দেখতে পাই। এরপরে আমরা ব্যাসের প্রসঙ্গে চলে এসেছি। এখন শুধু মহর্ষি ব্যাসকে নিয়েই আমরা চিন্তা করব। তিনি কি করছেন, তিনি কি বলছেন, কি শেখাচ্ছেন, সেগুলো আমাদের বিশেষ আলোচ্য। এরপরে আমরা ব্যাসদেবকে দেখছি বেশ কিছুদিন পর, কিছু কাল পর। আপনারা জানেন এর পরের ঘটনাগুলো মোটামুটি। দুর্যোধন শকুনির চক্রান্তে যতুগৃহ রচনা করেছিল এবং সেই যতুগৃহে পাণ্ডব এবং কুন্তীকে জীবন্ত দগ্ধ করে মেরে ফেলতে চেয়েছিল। এর আগেও দুর্যোধন ভীমকে হত্যার অনেকবার চেষ্টা করেছে, গঙ্গায় ফেলে দিয়েছে বিষ খাইয়ে যাতে ভীম মারা যায়, কিন্তু মারা যায়নি। ভীমের সারথিকে মেরে ফেলেছিল, তখনও আসরে শকুনি আসেনি, তার আগেই। এবার শকুনিও রয়েছে, পাশে কর্ণও আছে। দুর্যোধন বেপারওয়া হয়ে রাজযন্ত্রকে কাজে লাগাচ্ছে এবং সেটিকে প্রশ্রয় দিচ্ছেন ধৃতরাষ্ট্র। এখানে যে পাণ্ডবদেরও একটি অধিকার আছে সেটি তারা ভুলে যাচ্ছে, বরং পাণ্ডবদের দুর্যোধন শত্রু হিসেবে দেখছে। ধৃতরাষ্ট্র তখনও ঠিক শত্রু না দেখলেও পাণ্ডবদের খুব একটা চাইছেন না, তার ইচ্ছে দুর্যোধনই সিংহাসনে বসুক, পাণ্ডবরা থাকুক, কিন্তু যেন কোনো স্বার্থে আঘাত না করে, এইভাবে। তা দুর্যোধন বারণবতে যতুগৃহ রচনা করে সেখানে পাণ্ডবদের পাঠানোর ব্যবস্থা করলো। এই বারণবত ছিল বর্তমানে যেটা মিরাট, দিল্লির কাছে, সেই মিরাটে। হস্তিনাপুর ছিল যেটি পুরনো দিল্লি, সেইখানে ছিল হস্তিনাপুর, আর বারণাবতের কাছে ছিল মিরাট। সেইখানে যাওয়ার জন্য ব্যবস্থা করা হলো। যুধিষ্ঠিরের প্রথমে ইচ্ছে ছিল না, তার মনে একটু সন্দেহ উপস্থিত হয়েছিল যে এত কেন এরা বারণাবতে যাওয়ার জন্য আমাদেরকে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করছে। যাই হোক, পিতার মতোই যাকে দেখেন ধৃতরাষ্ট্র, তার নির্দেশ আদেশ সেটি মেনে তারা গেছিলেন যতুগৃহে এবং সেখান থেকে বিদুরের সাহায্যে বেঁচে ফিরতে পেরেছিলেন। বিদুর তাদের সাহায্য করেছিলেন বেঁচে ফিরে আসতে। এরপর তারা অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাবেন কোথায় থাকবেন কোনো ঠিক নেই।
তারা নদীপথে এসছিলেন, বলা আছে যন্ত্রচালিত একটি নৌকায় তারা ওই যমুনা হয়ে চলে আসছিলেন। সেটা খুব সুন্দর সাজানোও ছিল, অনেকটা আধুনিক লঞ্চের মতো লাগে সেই যন্ত্রচালিত নৌকার যে বর্ণনা। তো সেই নৌকা করে অনেকটা চলে আসেন, যমুনা হয়ে এলাহাবাদের দিক থেকে গঙ্গায় প্রবেশ করে গঙ্গা হয়ে চলে আসেন, তারপর নৌকা ছেড়ে দিয়ে আবার হাঁটতে থাকেন, অরণ্যে অরণ্যে ঘুরছেন। মোটামুটি উত্তরপ্রদেশের শেষ প্রান্তে তারা চলে এসছেন, এসে বিহারে ঢুকছেন। ওই রকম জায়গায় হঠাৎ একদিন ব্যাসদেবের সঙ্গে তার দেখা হলো। কুন্তী এবং পঞ্চপাণ্ডব যাচ্ছেন, দেখলেন দূর থেকে পিতামহ ব্যাস আসছেন। দদৃশুস্তে পিতামহ ব্যাস আসছেন, তাকে দেখতে পেলেন। ব্যাসদেবকে দেখে করজোড়ে দাঁড়ালেন কুন্তী এবং পঞ্চপাণ্ডব। ব্যাস বললেন, তোমাদের এই বিপদের কথা আমি আগেই মনে মনে জানতে পেরেছি। ধৃতরাষ্ট্রের ছেলেরা অন্যায়ভাবে তোমাদের বারণাবতে নির্বাসিত করেছিল। তোমরা এখন এখানেই আছো জেনে দেখতে এলাম, যদি কোনো সুপরামর্শ দিয়ে তোমাদের কোনো হিত করতে পারি। তোমরা দুঃখ পেও না একটুও, জেনে রেখো সব তোমাদের মঙ্গলের জন্যই ঘটছে। অনেকেই এরকম আমাদের সান্ত্বনা দেয় আমাদের দুঃখে বিপদে, সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, মঙ্গলের জন্য হচ্ছে। কিন্তু অন্যদের কথা আর মহর্ষি ব্যাসের কথা দুটোর মধ্যে একটু ফারাক আছে। মহর্ষি ব্যাস সত্য দ্রষ্টা পুরুষ, তিনি দেখছেন, তার কথা অবশ্যই মনে রাখার এবং সম্মান করার। তিনি বলছেন, এতে তোমাদের মঙ্গল হবে, তোমরা দুঃখ করো না। ওই হস্তিনাপুরের ওরা আর তোমরা সকলেই আমার কাছে সমান, কিন্তু তোমরা এখনও অপরিণত বালক। বালক মানে রাজনৈতিক দিক থেকে বয়সে তারা যুবক, রাজনৈতিক বুদ্ধিতে তারা তখন প্রায় বালক। আর তাদের প্রতি তো স্নেহ পক্ষপাত বেশি হয় যারা দুর্বল অসহায়। দেখো সামনে একটা সুন্দর নগর দেখা যাচ্ছে, ওখানে রোগ ব্যাধির প্রকোপ কম। তোমরা ওখানে গুপ্ত বেশে থাকো যতদিন না আমি ফিরে আসি। ওই যে দূরে নগরটিকে দেখাচ্ছেন সেটির নাম একচক্রা নগর। বিহারের আরা জেলায়, আরারিয়াও বলে, সেইখানেই একচক্রা গ্রাম বা নগর। অনেকে বলেন বীরভূমে বীরচন্দ্রপুরে যে গ্রাম আছে একটি একচক্রা নামে, সেটি ওই স্থান। সেখানে আপনারা হয়তো অনেকেই গেছেন, আমরাও গেছি এবং দেখেছি একটি মাঠের মধ্যে একটি গাছপালার মধ্যে একটি বাড়ি আছে, সেখানে ওই পাণ্ডবদের থাকার মতো সব ঘরটর আছে। বোঝাই যায় এগুলো পরবর্তীকালের করা, 5000 বছর আগেকার জিনিস এখন তো থাকতে পারে না। কিন্তু আমার মনে হয় বীরভূম নয়, এই একচক্রা গ্রাম ছিল বিহারের আরা জেলায়। মহাভারত পড়ে যতটুকুনি আমার মনে হয়েছে, তা এটা হতেই পারে একই নামে দুটো জায়গা আছে, সেটা কোনো অসম্ভব নয়, কিন্তু আমার এটা অনুমান যেটা বিহারে। যাই হোক, তা ব্যাসদেব এগোচ্ছেন সেই একচক্রা গ্রামের দিকে, পিছনে পিছনে কুন্তী এবং পঞ্চপাণ্ডব। মহর্ষি ব্যাস বোধহয় তখন অনুভব করতে পারছিলেন রাজকন্যা, রাজকুলবধূ, একসময় রাজরানীর সম্মান পেয়েছেন যে কুন্তী, তার মনের আজ কি দুর্বিষহ অবস্থা, পথে পথে ঘুরছেন অসহায়ের মতো। সেটি বুঝে মহর্ষি ব্যাস একটু গতিটা কমালেন, ঘুরে তাকালেন কুন্তীর দিকে, বলছেন, কুন্তী তুমি বেঁচে থাকো, সর্বদা ধর্মপরায়ণ পুরুষশ্রেষ্ঠ এই যে তোমার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির, এ একদিন ধর্মরাজ হয়ে সিংহাসনে আরোহণ করবে। ভীম ও অর্জুনের শক্তিতে এই সমুদ্র বেষ্টিত দেশ সে একদিন জয় করবে। তোমার ও মাদ্রির পুত্ররা সকলেই তো মহারথ, দেখবে এরা একদিন রাজসূয় যজ্ঞ করবে, এমনকি অশ্বমেধ যজ্ঞও করবে। ভাবতে অবাক লাগে, এনারা কেউ ভাবতে পারছেন না এখন পথের ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছি, আমরা কিনা একদিন রাজসূয় যজ্ঞ করব, এ অকল্পনীয় ব্যাপার। কিন্তু মহর্ষি ব্যাস সেটি বলছেন, তাদের মনে সাহস যোগাচ্ছেন। তারপর কুন্তী ও পাণ্ডবদের একটি ব্রাহ্মণ গৃহে প্রবেশ করিয়ে ব্যাস যুধিষ্ঠিরকে বললেন, তোমরা এখানে থাকো যতদিন না আমি ফিরে আসি, কোথাও যেও না। তারপর একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন,
যে দেশ ও কাল বুঝে চলতে পারলে তোমরা বিশেষ আনন্দ লাভ করবে। দেশ অর্থাৎ স্থান, কাল অর্থাৎ সময়। বোঝা যাচ্ছে ব্যাসদেবের কোনো একটা পরিকল্পনা আছে। আজ যারা গৃহহারা তারা একদিন করবে রাজসূয় যজ্ঞ। কিভাবে সম্ভব? এখানেই বোঝা যায় তার বাস্তব দৃষ্টি এবং দূরদৃষ্টি। এরপর 1 বছর পর সেটি আমরা দেখতে পাব। আজ দেশ এবং কাল বুঝে চলতে পারলে ব্যাসদেব যেটা বলছেন, তোমরা উন্নতি লাভ করবে। ভেবে দেখুন, কৌরবরা ভাবছে পাণ্ডবরা মারা গেছে, কিন্তু তাদের তো একদিন আত্মপ্রকাশ করতে হবে। কোথায় করবে, কবে করবে? ওই দেশ এবং কাল, এমন সময় এমন জায়গায় আত্মপ্রকাশ করতে হবে যেটি কিনা নিরাপদ। দুর্যোধনের ভয়াল হস্তের মধ্যে তারা থাকবে না এবং তাদের শক্তি সামর্থ্য অনেক বেড়ে যাবে। এমন কোনো জায়গায় তাদের আত্মপ্রকাশ করতে হবে। এই বলে মহর্ষি ব্যাস চলে গেলেন। মহাভারত বলছে ব্যাস যেখান থেকে এসছিলেন সেখানেই চলে গেলেন, কিন্তু কোথা থেকে এসছিলেন সেটা কিন্তু বলা নেই। ফিরে এলেন ঠিক 1 বছর পর। কিছু কুশল প্রশ্ন করলেন, ধর্ম কথা শোনালেন, কিছু পৌরাণিক কাহিনীর অবতারণা করলেন। তারপরেই একটা অদ্ভুত সংবাদ শোনাচ্ছেন, যে সংবাদটা অবশ্য পাণ্ডবরা শুনেছে। বলছেন পাঞ্চাল রাজ্য, যেখানকার রাজা দ্রুপদ, তিনি তার কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন করেছে। এই ব্যাপারটা পাণ্ডবরা ইতিপূর্বে শুনেছে, কারণ সারা ভারতবর্ষ থেকে বহু রাজা রাজরা সেই স্বয়ম্বর সভায় আমন্ত্রিত হয়ে আসছেন। এমনকি দক্ষিণাকামী বা ভিক্ষাপ্রার্থী বা ব্রাহ্মণ, তারাও স্বয়ম্বর সভায় আসছে ভিক্ষা লাভের জন্য, কিছু প্রাপ্তির আশায়। সবাই আসছে, সাধারণ মানুষও আসছে দেখার জন্য। একটা বিশাল ব্যাপার। সেই সময় সারা ভারতে এত বড় একটা উৎসব বিবাহকে কেন্দ্র করে ভাবা যায় না, আর হয়নি, এই প্রথম। তা পাণ্ডবরা এগুলো শুনেছে, কিন্তু খুব একটা আগ্রহী হয়নি। সেখানে হচ্ছে তা ওনারা আর কি করবেন, যাবার কোনো আগ্রহ বোধ করেননি। কিন্তু ব্যাস এবার এসে বলছেন, জানো তো ওখানে এসব হচ্ছে। আর এই যে পাঞ্চালী দ্রৌপদী, এ কিন্তু সামান্য মেয়ে নয়। ব্যাস এবার বলতে শুরু করলেন কিভাবে দ্রৌপদীর জন্ম হলো। তার আগে তিনি বলছেন দ্রুপদ এবং দ্রোণ দুজনে অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন। তারপর দুজনের মধ্যে মতবিরোধ হয়, শত্রুতার সৃষ্টি হয়। সেই শত্রু দ্রোণকে হত্যা করার জন্য মহারাজ দ্রুপদ পুত্রেষ্টি যজ্ঞ করেন। সেখান থেকে লাভ করেন দ্রোণহন্তা ধৃষ্টদ্যুম্নকে, এবং সেই যজ্ঞবেদী থেকে আগুন থেকে উৎপন্ন হন যাজ্ঞসেনী দ্রৌপদী। এই দ্রৌপদী পূর্বজন্মে মহাদেবের কাছে খুব তপস্যা করেছিলেন, মহাদেবের তপস্যা করেছিলেন। এবং মহাদেব যখন বললেন তোমার কি বর চাই বলো, তখন তিনি দ্রৌপদী নন, তার পূর্বজন্মে তিনি যা ছিলেন। তিনি বললেন যে আমার সর্বগুণান্বিত একজন স্বামী চাই, এবং 5 বার বলে ফেললেন। হয়তো ভাবছেন মহাদেব চুপ করে আছেন, শুনছেন কি শুনছেন না কে জানে, 5 বার বলে ফেলেছে। তা মহাদেব বললেন ঠিক আছে, তাই হবে, তোমার সর্বগুণ সম্পন্ন পতি হবে, কিন্তু 5টি হবে। এখন সেইকালে সর্বগুণ সম্পন্ন পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ, তিনি তো তার পতি হতে পারেন না। আর এই 5 জনকে 5 বার চেয়েছে, তাই 5টি ভাগে হবে। একজন শ্রেষ্ঠ ধার্মিক, একজন শ্রেষ্ঠ শক্তিশালী, একজন শ্রেষ্ঠ ধনুর্ধর, একজন শ্রেষ্ঠ পণ্ডিত, আর একজন শ্রেষ্ঠ সুন্দর, মানে সবচেয়ে সুন্দর। এই 5টি শ্রেষ্ঠ পুরুষ তোমার 5 পতি হবে। দ্রৌপদী তো হতবাক হয়ে গেলেন। দেখুন, আগের দিন আলোচনা করছিলাম গান্ধারী, তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, ব্যাসদেবের কাছেও প্রার্থনা করেছিলেন যে শতপুত্রের জননী হব এবং স্বামী ধৃতরাষ্ট্রের তুল্য সন্তানের জননী হব। এই প্রার্থনার ফল কি দাঁড়িয়েছিল সেটা আপনারা জানেন। আজকে দেখছি দ্রৌপদীও এমন প্রার্থনা করলেন এবং 5 বার করে ফেললেন, যার ফলে তার 5 স্বামী হয়ে গেল।
সেই জন্য মনে হয় ভগবানের কাছে যখন কিছু প্রার্থনা করতে হয় একটু ভেবে চিন্তে প্রার্থনা করতে হয়। তিনি কিন্তু করুণাময়, চাইলে দেবেন, যদি সেটা সদ্বাসনা হয় নিশ্চয়ই দেবেন। এবং সেই যে চাওয়াটা যেন ঠিকঠাক হয়, ভুলভাল চাইলে হবে না। এই প্রসঙ্গে বলি, আমার একজন পরিচিত ভদ্রলোক, তিনি খুব শিব ভক্ত। তার কিছু মজার কাণ্ড আছে, খুব শিব ঠাকুরকে ভালোবাসেন। তিনি একদিন দেখছি, মানে একদিন না, বেশ কয়েকদিন দেখছি একই কথা শিব মন্দিরের কাছে গিয়ে বা মহাদেবের কোনো ছবির সামনে বলেন, তার সে প্রার্থনা বারবার বলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি একই কথা এরকম বারবার বলেন কেন? তখন উনি বললেন, জানো না, তিনি তো ভোলে বাবা, সব ভুলে যাবে, তাই বারবার বলতে হয়, তাকে মনে করিয়ে দিতে হয়। আমি তখন স্পেল বাউন্ড হয়ে গেছি। ভোলে বাবা তো জানি, কিন্তু তিনি ভুলে যান এবং মনে করানোর দায়িত্ব আমাদের, এটা একটু বাড়াবাড়ি রকমের স্পর্ধা হয়ে গেল না? আমি বললাম, তিনি ভুলে যাবেন, তাহলে জগৎটা চালাচ্ছেন কি করে? সেখানে কি আমরা তাকে মনে করিয়ে দিচ্ছি কোনটা কি করতে হবে? এই হচ্ছে আমাদের সমস্যা। আমরা আমাদের নিজেদের ক্ষুদ্র সংকীর্ণ বুদ্ধি দিয়ে ভগবানকে বিচার করি, তার কাছে চাই, এবং সেই চাওয়া কতখানি সাধারণ পর্যায়ে নেমে আসে, কত অবাঞ্ছিত হয়ে পড়ে, পরবর্তীকালে আমরা বুঝতে পারি। সেই জন্য শ্রী শ্রী মা বলছেন, তার কাছে কি চাইতে কি চাইবে, নির্বাসনা প্রার্থনা করো। নির্বাসনা প্রার্থনা করলে, অর্থাৎ আমার কোনো বাসনা যেন না থাকে, তোমার ইচ্ছাতেই আমার জীবন অতিবাহিত হবে, তোমার ওপর নির্ভর করেই চলতে পারবো, এইটি চাওয়া ভালো। সবার কাছে সব কিছু চাওয়া যায় না, অন্তত ভগবানের কাছে বুঝে শুনে চাইতে হয়। গান্ধারীর কথা আগে দেখেছি, এখন দ্রৌপদীর কথা দেখছি। যাই হোক, দ্রৌপদী যে এটা চাইলেন, মনে হয় এর পেছনে মহাকালের কোন একটি অঙ্ক কাজ করছে। আছে আরও কিছু ঘটনা আছে, যাতে দেখা যায় তার এই প্রার্থনার একটা সুফলও হয়েছিল। মহাদেবের আশীর্বাদ তো, 5 স্বামী হয়েছিল ঠিকই, কিন্তু একটু সুফলও হয়েছিল। তা ব্যাসদেব পাণ্ডবদের বললেন, এই যে 5 স্বামীর কথা বললাম, সেই মেয়েটি দ্রৌপদী হয়ে জন্মেছে, এবং সেই 5 স্বামী কে জানো? সে হচ্ছে তোমরাই তার 5 স্বামী হওয়ার জন্য দৈব নির্দিষ্ট। বলছেন, নির্দিষ্টা ভবতাং পত্নী কৃষ্ণা পার্শ্বত্ব নিন্দিতা। পার্শ্বত্ব অর্থাৎ দ্রুপদের নাম পার্শ্বত, পৃষৎ রাজার ছেলে দ্রুপদ, তাই জন্য তার আর এক নাম পার্শ্বত্ব নিন্দিতা। নির্দিষ্টা ভবতাং পত্নী কৃষ্ণা পার্শ্বত্ব নিন্দিতা। তোমরা এখন পাঞ্চালে যাও, তাকে লাভ করলে সব দিক থেকে তোমরা সুখী হবে। এই বলে ব্যাসদেব চলে গেলেন। তার বলা হয়ে গেছে, কাজ শেষ, আর তিনি থাকবেন না। যাই হোক, কুন্তিকে নিয়ে পঞ্চপাণ্ডব পাঞ্চালে এলেন। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর প্রথমেই তাদের সঙ্গে যার দেখা হলো, তিনি মহর্ষি ব্যাস। পাঞ্চালে ব্যাসই তাদের স্বাগত জানালেন এবং তাদেরকে একটি কুম্ভকার গৃহে থাকার কথা বললেন। সেখানে থেকে ব্রাহ্মণের ছদ্মবেশে তারা ভিক্ষা করেন, থাকেন। নির্দিষ্ট দিনে পঞ্চপাণ্ডব উপস্থিত হলেন স্বয়ম্বর সভায়, এবং আপনারা জানেন সেখানে ব্রাহ্মণ ছদ্মবেশী অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করলেন। তা সেই দিন ফিরতে একটু দেরি হচ্ছে। কুন্তী দুশ্চিন্তায় পড়েছে। মায়েদের মন সবসময় একটু দুশ্চিন্তায় থাকে, যে ছেলে বাইরে গেল, কোনো ক্ষতি হলো না তো, আর এদিকে তো দুর্যোধন ক্ষতি করার জন্য বসেই আছে। মায়ের চিন্তা হচ্ছে। হঠাৎ তার মনে পড়ল, মহর্ষি ব্যাস বলেছিলেন যে তোমার ছেলেরা একদিন রাজসূয় যজ্ঞ করবে, সুতরাং এই কথা তো মিথ্যা হওয়ার নয়, নিশ্চয়ই আমার ছেলেরা বেঁচে থাকবে। কিছুক্ষণ পর ভীম আর অর্জুন এসে বলেন, মা দেখো আজকে কি ভিক্ষা করে এনেছি। কুন্তী তখন পিছন ফিরেছিলেন। প্রতিদিন যা বলেন এখানেও তাই বললেন, তোমরা সবাই 5 ভাগ করে নাও। এটা একটু মজা করেই বলেছিলেন ভীম অর্জুন, প্রতিদিনও বলেন, সেই একই কথা বলেছেন, জানেন না কি হবে এবার। কুন্তী এবার বলেছেন, কিন্তু ঘুরে দেখলেন এ তো কোনো ভিক্ষাদ্রব্য নয়, এ তো দ্রুপদ কন্যা দ্রৌপদী, রাজকন্যা, তাকে আবার 5 ভাগ করা যায় নাকি? কিন্তু বলে ফেলেছেন যে কথার সত্যতা রাখবেন কি করে।
তখন তিনি পড়ে গেলেন ধর্ম সংকটে। আজকে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে, কারণ চতুর্দিকে অনেক মিথ্যাচার আমরা দেখি। আমরাও উঠতে বসতে অনেক মিথ্যা কথার আশ্রয় নিই, মনে করি একটা মিথ্যা কথা বললে আর কি হবে। আমাদের পক্ষে বোঝা মুশকিল সেই যুগে মানুষের এই সত্যের প্রতি নিষ্ঠা কতখানি ছিল। এটা শুধু কুন্তির নয়, সকলের মধ্যেই, প্রায় সকলের মধ্যেই আমরা দেখতে পাই সত্যনিষ্ঠা, অসাধারণ সত্যনিষ্ঠা। এই সত্যনিষ্ঠায় কুন্তী চিন্তায় পড়ে গেলেন। তিনি যুধিষ্ঠিরকে ভার দিলেন, দেখো বাবা, আমি তো বলে ফেলেছি, এবার কি করা যায়। তখন যুধিষ্ঠির দেখছেন তার ভাইরা সকলেই দ্রৌপদীর দিকে তাকিয়ে আছে। তারা সকলেই যেন দ্রৌপদীকে পত্নী হিসেবে পেতে চায়। যুধিষ্ঠিরের মনে পড়ল মহর্ষি ব্যাসের কথা। তিনি বলে গিয়েছিলেন, দ্রৌপদী তোমাদের 5 জনের পত্নী হওয়ার জন্য দৈব নির্দিষ্ট। ইদানিং অনেকে এক্ষেত্রে কুন্তী বা যুধিষ্ঠিরকে কাঠগোড়ায় তোলেন। তাদের মহাভারত সম্পর্কে অজ্ঞতাটাই প্রমাণ করে, সন্দেহ নেই। তারা যদি এটি শোনেন, তাদের হয়তো ভ্রান্ত ধারণার নিরসন। তারা চাইলে মহাভারত খুলে দেখে নিতে পারেন, সেখানে স্পষ্ট লেখা আছে। ব্যাসদেবের কথায় আস্থাবান হয়ে যুধিষ্ঠির সেদিন সিদ্ধান্ত জানিয়েছিলেন যে দ্রৌপদী আমাদের 5 জনের পত্নী হবেন। তাই হলো। যাই হোক, এদিকে দ্রৌপদীর সঙ্গে তো 5 জনের বৈবাহিক সম্পর্ক তখনও তৈরি হয়নি, তিনি পত্নী হবেন এরকমই ঠিক হয়েছে। তা এদিকে খুব চিন্তায় পড়ে গেছেন মহারাজ দ্রুপদ, যে আমার মেয়ে কোথায় গেল, কে নিয়ে গেল, তাকে তো চিনতে পারছে না। তা খবর নিতে পাঠালেন ধৃষ্টদ্যুম্নকে, তুমি একটু খবর নাও। তা তাদেরকে আমন্ত্রণ করে জানানো হলো যে তোমরা এসো, আমাদের রাজবাড়িতে রাজসভায় এসো। দ্রৌপদীকে নিয়ে পঞ্চপাণ্ডব এবং কুন্তী গেলেন রাজসভায়, রাজপ্রাসাদে। সেখানে আত্মপরিচয় দান করলেন সকলে। যুধিষ্ঠিরের কথা কিন্তু দ্রুপদ মানতে চাইছিলেন না। একটি মেয়ে তার 5টি স্বামী হবে, এ কি সম্ভব? এর কি উচিত? এ তো লোকাচার বিরোধী। যুধিষ্ঠির নানাভাবে বোঝানোর চেষ্টা করছিলেন, এটাই ধর্মসঙ্গত, কারণ আমার মা বলেছে। মা কখনো মিথ্যা কথা বলে না, এবং মায়ের আদেশ সর্বত্র সর্বদা পালনীয়। কখনো তার থেকে সন্তানের এক চুল এদিক ওদিক করা উচিত নয়। এটি আমি ধর্মসঙ্গত বলেই মনে করি। তিনি ব্যাসদেবের প্রসঙ্গ আনেননি, ব্যাসদেব যে বলেছেন সেটি তিনি বলেননি। তা যুবক যুধিষ্ঠিরের পক্ষে অত বড় একজন প্রতাপশালী রাজাকে সমতে আনা কঠিন ছিল, পারছিলেন না। ঠিক সেই সময় মহর্ষি ব্যাস সেখানে এসে উপস্থিত হলেন। তিনি জানতেন এই সমস্যাটি হবে। ব্যাস এসে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের সমস্যাটা কি বলো? তখন দ্রুপদ বললেন, আমরা তো ধর্মসংকটে পড়ে গেছি, আমরা তো দেখছি ধর্মচ্যুত হয়ে যাব, ধর্মের বিচ্যুতি ঘটে যাচ্ছে। তখন ব্যাস বললেন, আমরা কেউ এখানে ধর্মের বিচ্যুতি ঘটাতে আসিনি, যাতে ধর্ম রক্ষা পায় সেটাই করব। কুন্তী চিন্তা করছিলেন যে আমার সত্য রক্ষা হবে কি করে। তখন ব্যাস বললেন, কুন্তী তুমি চিন্তা করো না, তোমার সত্য রক্ষা নিশ্চয়ই হবে। দেখো, এখনই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাস সকলের মত শুনলেন, সবাই তাদের নিজেদের মত দিলেন। তারপর ব্যাস বললেন, ঠিক আছে, আমি মহারাজ দ্রুপদের সঙ্গে একটু আলোচনা করব বলে তিনি আলাদা একটি ঘরে দ্রুপদকে নিয়ে গেলেন। সেইখানে গিয়ে দ্রুপদের সঙ্গে তিনি আলোচনায় বসলেন। বললেন, দেখো, এই যে পঞ্চপাণ্ডবকে দেখছো, এরা কিন্তু আসলে একই সত্তা। তাদের পূর্ব ইতিহাস, পূর্ব জন্মের কাহিনী শোনালেন। এরা আগে এক একটা অবস্থায়, এক একটা কল্পে ইন্দ্র ছিল, প্রত্যেকেই। এরা শাস্তি পেয়েছিল, মর্তে এদের আসতে হবে। এরা এক জায়গায় বন্দী ছিল 4 জন। শেষ যে ইন্দ্র, যার পুত্র এখন অর্জুন, সেই শেষ ইন্দ্র নিয়ে ওরা 5 জন ইন্দ্র মহাদেবের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয় যে তারা এই সময়ে মর্তে অবতরণ করবে, মানুষ রূপে জন্মগ্রহণ করবে। এবং তারা তখন মহাদেবের কাছে প্রার্থনা করে, আমাদের আবার যাতে এই স্বর্গলোকে ফিরে আসতে পারি, সেই জন্য আপনি বরদান করুন, আমরা যেন দেবতার ঔরসে জন্মগ্রহণ করি।
একজন বললেন আমি যেন ধর্মের ঔরসে জন্ম নিই, একজন বললেন আমি যেন পবনদেবের ঔরসে জন্মগ্রহণ করি, দুজন বললেন আমরা যেন অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে জন্মগ্রহণ করি, আর এই শেষতম ইন্দ্র শাস্তিপ্রাপ্ত তিনি বললেন যে আমার ঔরসেই আমার পুত্রের জন্ম যেন হয় এবং তারপর আমরা ফিরে আসবো এখানে। মহাদেব বললেন ঠিক আছে, সেই অনুসারেই এদের জন্ম। এরা আসলে স্বর্গের দেবতা, এরা প্রত্যেকেই ইন্দ্র। আর এই যে আপনার কন্যা দ্রৌপদী, এ কিন্তু সামান্য মেয়ে নয়, এ স্বয়ং স্বর্গের লক্ষ্মী, শচী, ইন্দ্রের পত্নী। এ কিন্তু দৈব নির্দিষ্ট পাণ্ডবদের সঙ্গে বিবাহের জন্য। তো এই কথা শুনে দ্রুপদ অবাক হয়ে গেলেন এবং দ্রুপদকে দিব্যদৃষ্টি দান করলেন মহর্ষি ব্যাস, দেখালেন যে তার কথা কতখানি সত্য। সমস্ত কাহিনী শোনানোর পর মহর্ষি ব্যাস তারপর বলছেন মানুষের বিবাহে কিন্তু এই বিধান নেই, মানুষের পক্ষে এটি অধর্ম। মনুসংহিতায় কথিত বিধানই তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পাণ্ডবগণ মানব শরীরে বিচরণ করলেও তারা আসলে দেবতার অবতার। দ্রৌপদীও তাই শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই বিবাহ ধর্মসঙ্গত। এই কথা বলায় সমস্ত দ্বিধার অবসান হলো মহারাজ দ্রুপদের। তার কথায় সংশয়ের কোনো অবকাশ থাকে না। সাধারণ মানুষের একটা চিন্তার স্তর থাকে, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত সাধারণ মানুষ চিন্তা করতে পারে। সেই স্তরের ওপরে উঠে গেলে তখন আর মানুষের বুদ্ধি বিচার কাজ করে না। সেইখানে তখন এই ধরনের ঋষি বা মুনির সাহচর্য প্রয়োজন হয়। তারা যেটি বলেন তখন সেটি আমাদের বিশ্বাস না করে না মেনে উপায় থাকে না। আর একটা বাস্তব দিক আছে, পাণ্ডবরা যে এক রইলেন বিবাহের আগে যেমন ছিলেন বিবাহের পর, সেটির অন্যতম কারণও কিন্তু দ্রৌপদী। কর্ণ পরবর্তীকালে বলেছিলেন যে 5টি ছেলে একটি মাত্র নারীতে আসক্ত, সেই 5টি ছেলেদের মধ্যে বিরোধ ঘটানো অসম্ভব। দুর্যোধন পরিকল্পনা করেছিলেন কোনো রমণীকে দিয়ে বা কোনোভাবে 5 ভাইয়ের মধ্যে যাতে বিরোধ ঘটানো যায়। তখন কর্ণ বলেছিলেন এটি অসম্ভব, তারা একটি মাত্র পত্নীতেই আসক্ত, সুতরাং তাদের মধ্যে ভাতৃবিরোধ অসম্ভব। এটি একটি বড় ব্যাপার। 5 জন ভাইয়ের মধ্যে যাতে কোনো বিরোধ না লাগে, সেই জন্য এই ব্যবস্থা যতই লোকাচার বিরোধী বলে মনে হোক, এর একটা বাস্তব ভিত্তি ছিল। সেইটি কিন্তু মহর্ষি ব্যাস করলেন। আর একটি ব্যাপার ভাবার আছে, দ্রুপদ আগে অর্জুনকে নিজের জামাই করবেন বলে ভেবে রেখেছিলেন অনেক আগে, কারণ পাণ্ডু ছিলেন তার অভিন্ন হৃদয় বন্ধু, বন্ধুর কনিষ্ঠ মধ্যম পুত্র, মানে তৃতীয় পুত্র। অর্জুনকে তিনি তার জামাই করবেন এটি তার ঠিক করা ছিল মনে মনে। তাই এবার যখন শুনলেন যতুগৃহদাহে পঞ্চপাণ্ডব মারা গেছে, তখন তিনি খুব চিন্তায় পড়ে গেছিলেন, তাহলে তো আর সেই ইচ্ছা ফলবতী হলো না। সেই সময় যদি তিনি জানতেন যে অর্জুন মারা গেছে, তাহলে এরকম দুরূহ লক্ষ্যভেদ স্থির করলেন কি করে? এটা আমাদের মনে প্রশ্ন জাগে। যেখানে জরাসন্ধ, দুর্যোধন, শল্য, জয়দ্রথের মতো তাবর তাবর বীর হেরে গেলেন, ধনুকে তুলতে পারলেন না। এমনকি কর্ণ, যিনি হয়তো লক্ষ্যভেদ করতে পারতেন, তাকে আটকানোর জন্য একটি শর্ত জুড়ে দেওয়া হলো যে সদবংশজাত হতে হবে। সুতরাং এত কঠিন লক্ষ্য তিনি স্থাপন করলেন কি করে? এটা তো কারুর পক্ষে সম্ভব নয়। অর্জুন ভিন্ন, এই লক্ষ্যভেদ, সমস্ত শর্ত মেনে এই লক্ষ্যভেদ অর্জুন ভিন্ন, আর কারুর পক্ষে তো সম্ভব নয়। তা তিনি তো জানেন অর্জুন মারা গেছেন। তাহলে এখানে আমাদের মনে একটি প্রশ্ন আসে এবং আমাদের একটু বিচার বিশ্লেষণ করতে হয়। আমাদের অনুমান, মহাভারতে কোথাও লেখা নেই, এসব আমাদের অনুমান, যে মহর্ষি ব্যাস একচক্রা গ্রামে পাণ্ডবদের রেখে যে বলেছিলেন তোমরা এখানেই থাকো যতদিন না আমি ফিরে আসি, তিনি যে চলে গেছিলেন 1 বছরের জন্য, তার মধ্যে কোনো এক সময় তিনি নিশ্চয়ই পাঞ্চালে গেছিলেন। তার কাছ থেকেই মহারাজ দ্রুপদ হয়তো এটি শুনে থাকবেন যে অর্জুন বেঁচে আছে। ধৃষ্টদ্যুম্নের কথা থেকেও জানতে পারি
তিনি বলছেন দ্রৌপদী বিবাহের পর যে আমরা তো জানি অর্জুন বেঁচে আছে, কিন্তু এই যে ব্রাহ্মণ একে ঠিক চিনতে পারছি না। দ্রুপদও চিনতে পারেননি ব্রাহ্মণ ছদ্মবেশী অর্জুনকে, স্বাভাবিক। তারা আলোচনা করছেন যে আমরা তো বুঝতে পারছি না দ্রৌপদী কার সঙ্গে গেল, আমাদের বংশের মর্যাদা লুপ্ত হলো না তো? এটা যে হঠাৎ এমন ঘটে গেল, ভাবিনি যে এরকম, মানে তারা কেউ ভাবেননি আসলে যে একজন ব্রাহ্মণ এমন কাজ করতে পারে। তা সেটি অর্জুন করেছে এটি তারা বিশ্বাস করতে পারছেন না, অথচ সেটি তারা চান। তা এই যে তাদের মধ্যে যে চিন্তাটা চলছে, আমাদের অনুমান মহর্ষি ব্যাস এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছেন। তিনি নিশ্চয়ই দ্রুপদকে বলে গেছিলেন যে এই রকম কোনো একটা লক্ষ্য স্থির করতে যাতে অর্জুনকেই তুমি তোমার জামাতা রূপে পাও। তা এত কিছুর পর আমাদের সেই অনুমানটাই হয় যে মহর্ষি ব্যাস যে বলেছিলেন পাণ্ডবদের দেশ এবং কাল সম্বন্ধে সচেতন থাকতে, তিনি জানতেন এই যে পাণ্ডবরা তারা যতই ধার্মিক হোক, যতই বিদ্বান বুদ্ধিমান হোক, পরাক্রমী হোক, রাজনৈতিক বুদ্ধি দিয়ে তারা কিন্তু অপরিণত। তারা কিন্তু এই দেশ কাল বুঝে চলার মতো উপযুক্ত এখনও হয়ে ওঠেনি। এই দায়িত্বটা তাকেই বহন করতে হবে। তিনিই বলেছেন, আর দায়িত্বটা স্বেচ্ছায় তিনিই গ্রহণ করেছেন। তার কারণ হলো দুটো। এক হচ্ছে পাণ্ডবরা ধর্মনিষ্ঠ, তারা সৎ, তারা সকলকে নিয়ে আনন্দে থাকতে চায়, তাদেরকে সাহায্য করা একটি বিশেষ প্রয়োজন। আর স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন ধর্ম সংস্থাপন করতে, তাঁর সেই ধর্ম স্থাপন কার্যে প্রধান সহায়ক হবে এই পঞ্চপাণ্ডব। তাঁদের রক্ষা করা জরুরি। ধর্ম সংস্থাপনে সহায়তা করছেন এইভাবে মহর্ষি ব্যাস। তিনিই তো স্বয়ং বিষ্ণুর অংশাবতার, তিনি সহায়তা করছেন ভগবানকে। পাণ্ডবদের তিনি এইভাবে রক্ষা করছেন, তাদের অভ্যুদয়ে সাহায্য করছেন। এতে পাণ্ডবদের একটি বিরাট উপকার হলো, আমরা সবাই বুঝতে পারছি। কারণ শত্রু রাজ্য পাঞ্চাল, হস্তিনাপুরের শত্রু রাজ্য হিসেবেই ধরা হতো পাঞ্চালকে, যদিও তাদের শত্রুতা বহু প্রাচীনকালের, ইদানিংকালে কোনো শত্রুতার ঘটনা ঘটেনি, কিন্তু একটা নরম গরম সম্পর্ক ছিল। সেইখানে গিয়ে পাণ্ডবরা আত্মপ্রকাশ করলেন। এমন সময় আত্মপ্রকাশ করলেন যখন তাদের পেছনে মহাশক্তিধর রাজা দ্রুপদ এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, আরও একজন এসে গেছেন এই মুহূর্তে। মহাভারতে এই প্রথম তার পদার্পণ একটি বিশেষ শক্তি নিয়ে, ভূমিকা নিয়ে। তিনি হচ্ছেন নতুন ভারতের নতুন নায়ক শ্রীকৃষ্ণ। দুর্যোধনরা দেখছে পাণ্ডবরা মারা তো যায়নি, বেঁচে আছে। শুধু তাই নয়, তাদের পেছনে দ্রুপদ এবং শ্রীকৃষ্ণ, পাঞ্চাল এবং যাদবরা এসে উপস্থিত হয়েছে। তাদেরকে আর হেলাফেলা করা যাবে না। এই সময় ধৃতরাষ্ট্রের আর উপায় ছিল না পাণ্ডবদের ডেকে অর্ধরাজ্য অর্পণ করা ছাড়া। সেটি হলো, কিন্তু যে অর্ধরাজ্য দেওয়া হলো সেটি খাণ্ডপ্রস্থ, অত্যন্ত অনুর্বর ভূমি, মানুষ সেখানে থাকতে পারে না। পাণ্ডবদের চেষ্টায়, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সেখানে এক অসাধারণ ইন্দ্রপ্রস্থ নগরী গড়ে উঠল, এবং সেই ইন্দ্রপ্রস্থ নগরীতে রাজসিংহাসনে বসলেন যুধিষ্ঠির। দেখা যাচ্ছে সেখানে বহু মুনি ঋষি ব্রাহ্মণরা সমবেত হচ্ছেন সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে। হস্তিনাপুর থেকে অনেক ব্রাহ্মণ চলে এসছে সেই রাজসভায় বসার জন্য, যুধিষ্ঠিরের সঙ্গ পাওয়ার জন্য। আর সেই সময় এটি জনমানসে বিশেষভাবে প্রভাবিত হতো এই বিষয়টি যে যে রাজা ব্রাহ্মণদের সঙ্গ করে, অর্থাৎ ব্রাহ্মণ মুনি ঋষি যে রাজার সহযাত্রী হয়, যে রাজাকে তারা আশীর্বাদ করেন, সঙ্গে থাকেন, সমর্থন করেন, সে রাজা সৎপথে রয়েছে, কোনো অন্যায় কর্মে সে যুক্ত নয়, তাতে তার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পায়। সেই জন্য দেখা যাচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসভায় বহু বিখ্যাত মুনি ঋষি এবং ব্রাহ্মণরা উপস্থিত। তবে সবার মাঝখানে সভাগৃহ আলো করে বসে আছেন আমরা দেখছি মহর্ষি ব্যাস।
শুধু তিনি নন, সঙ্গে নিয়ে এসেছেন তার সেই বিখ্যাত পরম জ্ঞানী পুত্র সুখদেবকে। সুখদেবও বসে আছেন সেই রাজসভায়। এমনকি বৈশম্পায়ন প্রমুখ 4 শিষ্য, ব্যাসদেবের 4 শিষ্য, তারাও সেই রাজসভায় বসে আছেন। একদিন নারদ এসে বললেন যুধিষ্ঠিরকে যে রাজসূয় যজ্ঞ করতে হবে, কারণ তোমার স্বর্গস্থ পিতা আমাকে দিয়ে বলে পাঠিয়েছেন তুমি যদি এই রাজসূয় যজ্ঞ করো তাহলে তিনি খুব আনন্দিত হবেন। প্রথমে কথাটা শুনে যুধিষ্ঠিরের পছন্দ হয়নি, কারণ রাজসূয় যজ্ঞ করলে অনেক রাজাকে শায়েস্তা করতে হয়, জব্দ করতে হয়, নিজের অধিকারে নিয়ে আসতে হয়, রাজস্ব আদায়ের ব্যাপার আছে, অনেক যুদ্ধ বিগ্রহের ব্যাপার আছে, এগুলো যুধিষ্ঠির পছন্দ করেন না। তিনি শ্রীকৃষ্ণের মত চাইলেন, শ্রীকৃষ্ণ রাজি হলেন, হ্যাঁ আপনি করতে পারেন, অবশ্যই আপনি করার উপযুক্ত। সেই শুনে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করলেন এবং আমরা লক্ষ্য করছি সেই যজ্ঞে অন্যতম ঋত্বিক হিসেবে পুরোহিত ধৌম্যের সঙ্গে মহর্ষি ব্যাস উপস্থিত রয়েছেন। সেই যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণ একটি বিরাট ভূমিকা পালন করেছিলেন এবং আমরা অনুমান করতে পারি মহর্ষি ব্যাস অত্যন্ত নিশ্চিন্ত এবং তৃপ্তিবোধ করেছিলেন যে তার প্রিয় পাণ্ডবরা একজন পরম সহায়ককে পেয়ে গেছে, স্বয়ং শ্রীকৃষ্ণ তাদের পাশে রয়েছেন, তিনি খুব আনন্দ পেয়েছেন। রাজসূয় যজ্ঞ যখন হয়ে গেল সবাই চলে গেলেন, শ্রীকৃষ্ণ সহ সবাই রয়ে গেলেন শুধু দুর্যোধন আর শকুনি। সেই সময় ব্যাস এসে যুধিষ্ঠিরকে বললেন এবার আমাকে বিদায় দাও, আমি এবার আসি। যুধিষ্ঠির প্রথমে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে সিংহাসনে বসালেন, তার আসন আলাদা আসনে যে সিংহাসন সেখানে বসালেন এবং নম্রভাবে দাঁড়িয়ে রইলেন। গুরুর কাছে শিষ্যকে কিন্তু এইভাবে দাঁড়াতে হয়। মহর্ষি ব্যাস গুরু, তার কাছে মন্ত্র দীক্ষা হয়েছে কিনা জানি না, কিন্তু গুরু স্থানীয় তো বটেই। সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির তৎকালীন ভারতবর্ষের সর্বশক্তিমান রাজা হিসেবে তখন সারা ভারতে স্বীকৃত। তিনি চক্রবর্তী সম্রাট হয়ে গেছেন, জরাসন্ধ বধ হয়ে গেছে, তার চেয়ে শক্তিশালী রাজা, প্রভাবশালী রাজা তখনকার দিন আর কেউ নেই। সেই যুধিষ্ঠির মাথা নত করে নম্রভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছেন ব্যাসের সামনে। গুরুর সামনে শিষ্যকে কিন্তু এইভাবে দাঁড়াতে হয়। আমাদের আধ্যাত্মিক সংস্কৃতি তাই শিক্ষা দেয়। এর অনেক উদাহরণ দৃষ্টান্ত আছে, আপনারা অনেকেই জানেন, সেই দিকে আমি আর প্রবেশ করছি না। যাই হোক, তা যুধিষ্ঠিরকে আসনে বসালেন ব্যাস, বসিয়ে বললেন তোমার খুব সৌভাগ্য যে রাজ্য পেয়েছ, তোমার জন্য সমস্ত কুরুকুল আজ সমৃদ্ধ হয়েছে, আমি এখানে তোমাদের অনেক সমাদর লাভ করেছি, এবার আমি বিদায় নিতে চাই। তা এর আগে আমরা দেখেছি, পরেও দেখব, মহর্ষি ব্যাস যখন তার কাজ শেষ হয়ে যায়, বলা শেষ হয়ে যায়, আসছি বলে চলে যায়, বেশিক্ষণ সময় নেন না। কিন্তু এখানে বিদায় নিতে এসেছেন কেন? যুধিষ্ঠির রাজা হয়ে গেছে বলে, সিংহাসনে বসা রাজা? না, ব্যাসদেব ওসবকে কোনো পাত্তা দেন না। কে রাজা, কে মন্ত্রী, কে সাধারণ মানুষ, কে কী, সবাইকে তিনি সমদৃষ্টিতে দেখেন। তার কাছে রাজার আলাদা কোনো বিশেষ ব্যাপার নেই। তার কর্তব্য সম্বন্ধে তিনি ঠিক বলবেন, কিন্তু রাজাকে আলাদাভাবে সম্মান করতে হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে বিদায় নিতে এলেন কেন? তিনি বুঝতে পারছেন যুধিষ্ঠিরের মনে প্রশ্ন আছে। যারা গুরুতুল্য তারা কিন্তু বুঝতে পারেন শিষ্যতুল্য সন্তানের বা পুত্রের বা মানুষের মনে কোনো প্রশ্ন আছে, যতক্ষণ না সেটির নিরসন হচ্ছে ততক্ষণ তারাও স্বস্তি পান না। তা যুধিষ্ঠির শুনে বললেন আপনি কেন চলে যাবেন, আপনি থাকুন, আমাদের কত আনন্দ হচ্ছে। বললেন না, আমাকে এবার যেতে হবে। তখন যুধিষ্ঠির বললেন কিন্তু আমার মনে তো বেশ কিছু সংশয় আছে পিতামহ। এই যে নারদ বলে গেলেন যে এবার আমাদের রাজ্যে কিছু উৎপাত হতে পারে, তো উৎপাত মানে তো রাজরার কোনো সমস্যা। আর আমারও মনে হচ্ছে এই যে রাজসূয় যজ্ঞ হলো, এখানে একটা হত্যাকাণ্ড ঘটে গেল, শিশুপাল বধ হলো, এর কোনো কুপ্রভাব পড়বে না তো? মহর্ষি ব্যাস যেচে পড়ে কোনো কথা বলেন না। তিনি জানেন এই প্রশ্নই করবে যুধিষ্ঠির, উত্তরটা দিলেই ভালো, কিন্তু যেচে পড়ে উত্তরটা দিতে যাননি। যেচে পড়ে উত্তর দিলে তার গুরুত্ব থাকে না। যুধিষ্ঠির বলাতে উত্তর দিচ্ছেন ব্যাস। উত্তরটি বড় ভয়ঙ্কর।
বলছেন, যুধিষ্ঠির, সামনের যে 13টা বছর সে বড় ভয়ানক তোমার কাছে। 13 বছর পর তোমাকে কেন্দ্র করে এমন একটা যুদ্ধ হবে যাতে সমস্ত ক্ষত্রিয় কুল ধ্বংস হয়ে যাবে। এই যে সর্বনাশ আসছে, এর একদিকে থাকবে দুর্যোধনের অন্যায় অপরাধ, আর অন্যদিকে থাকবে ভীমার্জুনের শক্তি। এই মহাক্ষয়ের প্রতীক হলেন প্রলয়কালীন রুদ্রশিব। রাত্রির শেষ প্রহরে দেখতে পাবে তুমি প্রলয় মূর্তি শিবকে। এ মহাক্ষয় অবশ্যম্ভাবী, মহাকালের গতিরোধ কেউ করতে পারে না। হতভম্ব হয়ে গেলেন যুধিষ্ঠির, হতচকিত হয়ে গেলেন। এত বড় একটি শুভ অনুষ্ঠান হলো, সমাজের দেশের মঙ্গলের জন্য তার এই পরিণাম, এই কি আমি চেয়েছিলাম? মনে মনে হয়তো তিনি ভাবছেন। পরে ভাইদের বলছেন, এই মহর্ষি ব্যাসের কথা তো শুনলাম, ভবিষ্যতে কখনো কারোর সঙ্গে আমি কোনো দুর্ব্যবহার করব না। কোনো জ্ঞাতি, আত্মীয়, বন্ধু বান্ধব যে যা চাইবে আমি তাই দেবো, যাতে কোনো বিরোধ না ঘটে আমি সর্বোত্তমভাবে সেই চেষ্টা করব। কিন্তু তিনি ভাবলে কি হবে? মহাকালের হিসেব তো অন্য কথা বলছে, তার ইচ্ছাতে তো জগৎ চলবে না। যুধিষ্ঠিরের সদিচ্ছা সৎচিন্তা আছে, খুব ভালো কথা, কিন্তু তাতেই যদি সব জগৎটা চলতো তাহলে তো কথা ছিল না। জগৎ চলছে স্বয়ং ভগবানের বিধাতার ইচ্ছায়, সেখানে অন্য কথা লেখা আছে, সেটি পড়তে পারছেন মহর্ষি ব্যাস। তিনি যুধিষ্ঠিরকে বলছেন সান্ত্বনা দিয়ে, তবে এর জন্য তুমি চিন্তা করো না যুধিষ্ঠির। অহংকার শূন্যভাবে তুমি তোমার কর্তব্য পালন করে যাও, শান্ত সংযত হয়ে এই রাজ্য প্রতিপালন করো, তোমার মঙ্গল হোক। আমাকে এবার অনুমতি দাও, ফিরে যাই কৈলাস। বহু পরবর্তীকালে মহাভারত শোনার পর আমরা এর আগের দিন যে আলোচনা করছিলাম, জন্মেজয় সর্পসত্র যজ্ঞে এই মহাভারত প্রথম উচ্চারিত হয়েছিল বৈশম্পায়নের কণ্ঠে। সেখানে মহর্ষি ব্যাস উপস্থিত ছিলেন। সেইখানে দেখা যাচ্ছে এটি হরিবংশে আছে। হরিবংশ মহাভারতের পরিশিষ্ট ভাগ, সেখানে অতিরিক্ত কিছু কথা আছে, এটিও ব্যাসদেবেরই রচনা। সেইখানে দেখা যাচ্ছে জন্মেজয় প্রশ্ন করছেন বারবার মহর্ষি ব্যাসকে, শুনেছি পুরাকালে যতবার রাজসূয় যজ্ঞ হয়েছে ততবার পরিণামে মহাযুদ্ধ হয়েছে, আপনি তো জানতেন সেসব, আপনি কেন আমার পূর্বপুরুষ যুধিষ্ঠিরকে বারণ করলেন না এই যজ্ঞ করতে? উত্তরে ব্যাস বলেছিলেন, তারা যে আমার কাছে যজ্ঞের আগে এর পরিণাম সম্বন্ধে কিছু জানতে চায়নি, এটা সম্ভব না অসম্ভব এই জানতে চেয়েছে। আর উপযাচক হয়ে আমি কখনোই কাউকে কিছু বলি না, ভবিতব্য নিবারণ করার সামর্থ্যও আমার নেই, কালের গতি যে অপ্রতিরোধ্য। ব্যাস লক্ষ্য করেছিলেন যুধিষ্ঠির নারদের মুখে যখন শুনলেন স্বর্গস্থ পিতা পাণ্ডু ইচ্ছা করেছেন যে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করুক, তখন যুধিষ্ঠির খুব একটা স্বস্তি পাননি। পিতৃবাক্যকে সম্মান করার জন্য তিনি কোনো রকমে রাজি হয়েছিলেন, তারপর শ্রীকৃষ্ণ এসে বলাতে তিনি সেটি মেনে নেন। যদিও জরাসন্ধের কথা যখন কৃষ্ণ বললেন যে জরাসন্ধ 21 বার মথুরানগরী আক্রমণ করেছে, আমাদের চলে যেতে হয়েছে দ্বারকায়, তখন যুধিষ্ঠির আবার পিছিয়ে আসেন, তাহলে আমাদের তো কোনো উপায়ই নেই। তখন কৃষ্ণ, ভীম এবং অর্জুন তাকে উৎসাহ দিয়ে বলেন যে না, আমরা তিনজনে কৌশলে তাকে বধ করতে পারবো। কৃষ্ণ বলেন, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে রাজসূয় যজ্ঞ করতে পারেন। আর রাজসূয় যজ্ঞ যে হবে ব্যাস সেটি জানতেনও, কারণ বহুদিন আগেই তিনি কুন্তিকে বলে গেছেন যে তোমার ছেলেরা একদিন রাজসূয় যজ্ঞ করবে। আসলে ব্যাসের মতো প্রজ্ঞাবান দূরদর্শী ঋষিদের সমস্যা হচ্ছে এইটাই, ভবিষ্যৎ তারা দেখতে পান সুস্পষ্টভাবে, কিন্তু সবসময় সেটি প্রকাশ করতে পারেন না, কারণ তার কথা হয়তো বিশ্বাস করতে পারবে না, তখন তাদের সমস্যা হবে। না পারবেন নিজের পথে চলতে, না পারবেন তার কথা শুনে চলতে, তখন তাদের নীরব হয়ে থাকতে হয়। আবেগ উচ্ছ্বাসীন সুখ দুঃখের অনুভূতিবিহীন হয়ে সাক্ষীভৎ এই সব মহর্ষিদের অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় থাকে না। মহাকালের ক্রীড়া কৌতুক তারা এইভাবে লক্ষ্য করে যান। তারা শুধু সেটুকুই করেন যেটুকু তাদের দায়িত্ব, তাদের দায়। আর মহর্ষি ব্যাস নিজের জন্য সেটুকু কর্মই করেছেন, মানে নিজের জন্য বলবো না, সমাজের জন্য, দেশের জন্য সেটুকুই কর্মই করেছেন যেটুকু তার নিজের জন্য বরাদ্দ ছিল মহাকালের খাতায়, সেটুকু তিনি করেছেন। রাজসূয় যজ্ঞ শেষে ব্যাস ফিরে গিয়েছিলেন কৈলাসে, এবং সেখানে বসেই তিনি শুনেছিলেন পাশা খেলার স্বভাব, সেখানে শকুনির শঠতা,
কর্ণ এবং দুর্যোধনের চূড়ান্ত অসভ্যতা, দ্রৌপদীর বস্ত্রহরণ এবং পাণ্ডবদের বনবাসের কাহিনী। তিনি জানতেন তো এটি হবে, তাহলে কেন এটি নিবারণ করলেন না? আগে থেকে তো অনেক ক্ষেত্রেই দেখছি আগে থেকে তিনি অনেক কিছুই জানেন, অথচ এক্ষেত্রে জেনেও তিনি নিবারণ করলেন না কেন? কারণ তিনি জানতেন এটি ঘটবেই, কোনোভাবেই এটিকে আটকানো যাবে না, এটি একটি স্বতঃসিদ্ধ ঘটনা, এটি ঘটবেই। এবং যদি এটি না ঘটে তাহলে পাণ্ডবরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারবে না। রবীন্দ্রনাথের ভাষায় বলি, অধর্মের ঘর্ষণে ধর্মের অসিতে পড়েছে শান। এর আগে যতবার দুর্যোধনরা পেছনে লেগেছে, হত্যার চেষ্টা করেছে ইত্যাদি, ততবার যুধিষ্ঠির এবং তার ভাইরা পাশ কাটিয়ে চলে গেছে, পাল্টা প্রতিবাদ বিরোধের রাস্তায় যায়নি। কখনো ধর্মের সঙ্গে অধর্মের বিরোধ সেভাবে বাঁধেনি। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেল, এটি থেকে আর পিছনে হাঁটার কোনো উপায় ছিল না পাণ্ডবদের। প্রতিবাদ এবং প্রতিশোধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। অধর্মের বিনাশের জন্য, ধর্মের জয়ের জন্য এই পাশা খেলা একটি উপলক্ষ্য ছিল। পাশা খেলার সভা ছাড়া কখনো এটি সম্ভব হতো না বলে মনে হয়। সেই কারণে মহর্ষি ব্যাস উপস্থিত হননি এই সভাটিকে বন্ধ করে দেবার জন্য। কিন্তু তিনি এলেন যখন এর বেশ কিছুদিন পর দুর্যোধন এবং কর্ণ স্থির করেছে বনবাসী নিরস্ত পাণ্ডবদের মেরে আসবেন। শকুনি বলেছিলেন যে পাণ্ডবরা এখন ফিরবে না, ওরা সত্যবাদী, ওরা ধর্মনিষ্ঠ, ওরা ওই 13 বছরের আগে কখনো ফিরবে না, যদি বা ফেরে আমি পাশা খেলে হারিয়ে আবার মনে পাঠিয়ে দেবো। কিন্তু দুর্যোধন নিশ্চিন্ত হতে পারছিল না। তখন কর্ণ বলল, এই তো সুযোগ, পাণ্ডবরা অসহায় নিরস্ত্র, এই সময় ওদের আমরা বধ করে দিয়ে আসি। তখন দুর্যোধন তার কথায় সায় দিয়ে সমস্ত অস্ত্রশস্ত্র সৈন্য সামন্ত নিয়ে যাত্রার তোড়জোড় করছে, বনবাসী পাণ্ডবদের মেরে আসবে। ঠিক সেই সময় মহর্ষি ব্যাস এসে গতিরোধ করলেন, বললেন, খবরদার তোমরা এগোবে না, যদি যাও তোমাদের ভয়ানক বিপদ আসছে। তারপর সোজা চলে এলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকে বলছেন, শোনো ধৃতরাষ্ট্র, তোমাদের ভালোর জন্য বলছি, দুর্যোধন যেভাবে শঠতা করে পাণ্ডবদের সর্বস্ব লুট করে তাদের বনে পাঠিয়েছে সেটা মোটেই আমার ভালো লাগেনি। তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে। 13 বছর তারা কি তোমাদের ছেড়ে দেবে ভেবেছ? মূর্খটাকে বারণ করো তুমি, ও পাণ্ডবদের মারতে বনে যাবার উদ্যোগ করছে, শেষে না ওর প্রাণটাই চলে যায়। স্বজনের সঙ্গে বিবাদ করা অত্যন্ত পাপজনক, নিন্দনীয়। তুমি একে কখনো উপেক্ষা করো না, বরং তোমার ছেলেটাকে পাণ্ডবদের কাছে পাঠিয়ে দাও, ওদের সঙ্গে থাকুক, যদি তাতে ওর মনে কিছু সদ্ভাব জন্মায়। অবশ্য কথায় আছে, স্বভাব যায় না মোলে। ধৃতরাষ্ট্র শুনে বললেন, আমার ইচ্ছা ছিল না দ্রুত ক্রীড়ার। ভীষ্ম, দ্রোণ, বিদুর, গান্ধারী সকলেরই মত ছিল না, আমায় বারণ করেছিল, কিন্তু মোহগ্রস্ত হয়েই আমি মত দিয়ে ফেলেছি। দুর্যোধনের অন্যায় অপরাধ সবই বুঝতে পারছি, কিন্তু স্নেহবশত তাকে ত্যাগ করতে পারছি না। ব্যাস বললেন, বিচিত্র বীর্য নন্দন, ঠিকই বলেছ তুমি। ব্যাসের সম্বোধন বাক্যটি চিন্তা করুন, বিচিত্র বীর্য নন্দন এই বলছেন। এর আগে কখনো তিনি এইভাবে বলেছেন বলে আমরা শুনিনি। কখনো বলেছেন পুত্র, কখনো বলেছেন মহারাজ, কখনো বলেছেন ধৃতরাষ্ট্র, কিন্তু এখন বলছেন বিচিত্র বীর্য নন্দন। বিচিত্র বীর্যের পত্নীর গর্ভেই তো ধৃতরাষ্ট্রের জন্ম, সত্যিই তিনি বিচিত্র বীর্য নন্দন। কিন্তু এই কথাটা বলার কারণ হচ্ছে, বিচিত্র বীর্যের মধ্যে যে অসংযম, যে লোভ ছিল, তুমি সেটির উত্তরাধিকার বহন করছো, তুমি যথার্থই বিচিত্র বীর্য নন্দন। এই কথাটি বুঝিয়ে দিচ্ছেন মহর্ষি ব্যাস। তারপর বলছেন, সকল সম্পদের চেয়ে পুত্রই বেশি প্রিয় আমি জানি। আমার কাছে পাণ্ডু যেমন, বিদুর যেমন, তুমিও তেমনি, কিন্তু তার প্রতি তো অধিক স্নেহ জন্মায় যে কিনা দুর্বল, অসহায়। তোমার তো 101টি সন্তান, পাণ্ডুর মাত্র 5টি। ওরা সঠতা জানে না, তাই আজ এত দুর্দশার মধ্যে পড়েছে। ওদের জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। যদি তুমি ছেলেপুলে নিয়ে আনন্দে অতিবাহিত করতে চাও জীবন, তবে তোমার ছেলের মন থেকে শত্রুভাব দূর করো। ধৃতরাষ্ট্র
ব্যাসকে অনুরোধ করলেন তিনি যেন দুর্যোধনকে একটু বোঝান। ব্যাস বললেন, মহামুনি মৈত্রেয় আসছেন পাণ্ডবদের সঙ্গে দেখা করে এখানেই, যা বলার উনিই বলবেন দুর্যোধনকে। যদি তার কথা শুনে তোমরা চলো তবে অবশ্যই কল্যাণ হবে, নয়তো ক্রুদ্ধ হলে তিনি কিন্তু অভিসম্পাত করতে পারেন, সুতরাং সাবধান। বোধ করি ব্যাস এবং মৈত্রেয় মুনি দুজনে পরামর্শ করেই বেরিয়েছিলেন যে একজন যাবেন পাণ্ডবদের কুটিরে আর একজন যাবেন হস্তিনাপুরের রাজসভায়। ব্যাস জানতেন দুর্যোধন যেরকম উদ্ধত, অসহিষ্ণু, শিষ্টাচারবিহীন, তাকে সমতে আনতে গেলে কড়া ধমকের প্রয়োজন, যেটা পারবেন উগ্রতেজা ঋষি মৈত্রেয় মুনি। তাই যাওয়ার আগে ধৃতরাষ্ট্রের সাবধান করে গেলেন মৈত্রেয় মুনি সম্পর্কে, এবং দেখা গেল মৈত্রেয় মুনির সামনে বড় অশিষ্ট আচরণ করল দুর্যোধন, এবং মৈত্রেয় মুনি অভিসম্পাত করলেন যে গদা যুদ্ধে ভীম তোমার ওই উরু ভেঙে দেবে। এর কিছুকাল পর আমরা ব্যাসকে দেখতে পাচ্ছি দ্বৈতবনে পাণ্ডবদের কাছে আসতে। দ্বৈতবন বর্তমানে পাঞ্জাবের সাহারানপুরের কাছে। পাণ্ডব শিবির তখন অগ্নিগর্ভ। কৃষ্ণ, বলরাম, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন এবং আরও অনেক ক্ষত্রিয় বীর তাদের কাছে ঘুরে গেছে। দ্রৌপদী অপমানিতা, তিনি কিছুতেই ভুলতে পারছেন না তার সেই ভয়ঙ্কর দিনের কথা। পবননন্দন ভীমের সঙ্গে যুক্ত হয়েছে দ্রৌপদীর ক্রোধাগ্নি, এবং সেটি আরও বেড়ে যাচ্ছে যুধিষ্ঠিরের নিশ্চেষ্টতা দেখে। ভীম এবং দ্রৌপদী কড়া ভাষায় আক্রমণ করেছেন যুধিষ্ঠিরকে, চাইছেন এখনই প্রতিশোধ নিতে। অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার পর যুধিষ্ঠির ক্ষমার কথা যখন বললেন, তখন আরও রেগে গেলেন দ্রৌপদী এবং ভীম, অনেক কটু কথা বললেন। শান্ত যুধিষ্ঠির তখন ধীরে ধীরে বলছেন, তোমরা যে দুর্যোধন কর্ণকে বধ করতে চাইছো, ভেবে দেখেছো কি ওদের কাছে পৌঁছানোর আগে তোমাদের ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামাকে অতিক্রম করতে হবে? সেই রসদ কি আছে তোমাদের? তোমরা যুদ্ধ করবে কি নিয়ে? আসলে অতিরিক্ত ক্রোধ বা উত্তেজনার ফলে আমরা অনেক সময় বাস্তব বুদ্ধি হারিয়ে ফেলি। ভীম এবং দ্রৌপদী আসল সমস্যাটা বুঝতে পারলেন, একদম চুপ করে গেলেন, স্তব্ধ হয়ে গেল সকলে। ভাবতে পারেননি যুধিষ্ঠির এত গভীরে গিয়ে ভেবে ফেলেছেন। আর ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হয়েছেন মহর্ষি ব্যাস। এসে তিনি বলছেন, নরশ্রেষ্ঠ মহাবাহু যুধিষ্ঠির, আমি ধ্যানের মধ্যে জানতে পেরেছি তোমার দুশ্চিন্তার কথা, তাই দ্রুত চলে এলাম তোমার কাছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অশ্বত্থামা সম্পর্কে তোমার যে উদ্বেগ সেটি অমূলক নয়, তবে আমি তোমার দুর্ভাবনা দূর করে দিচ্ছি। এই বলে ব্যাস যুধিষ্ঠিরকে একটু আড়ালে নিয়ে গেলেন, গিয়ে বললেন, তোমার মঙ্গল লাভের উৎকৃষ্ট সময় আসছে, যে সময় অর্জুন যুদ্ধে শত্রুদের পরাজিত করবে। আমার কাছে মূর্তিমতি কার্যসিদ্ধির ন্যায় প্রতিশ্রুতি নামে একটি বিদ্যা আছে, সেটি এখন তোমাকে দিচ্ছি। অর্জুনকে তুমি এটি দেবে। তপস্যা বলে দেবলোকে গিয়ে দিব্যাস্ত্র সংগ্রহ করে নিয়ে আসবে অর্জুন। এই মুহূর্তে পাণ্ডবদের কাছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই দিব্যাস্ত্রের। সেটি সংগ্রহের পাসপোর্ট জোগাড় করে দিলেন মহর্ষি ব্যাস। যাওয়ার আগে বলে গেলেন, এক বনে বেশি দিন থেকো না, তবে তোমাদের আহারের জন্য অরণ্যের ভারসাম্য নষ্ট হবে, মুনি ঋষিদের সমস্যা হবে। পরিবেশবিদগণ, একালের যারা খুব সচেতন পরিবেশবিদ, তারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন কত হাজার বছর আগে আমাদের দেশে এই পরিবেশ ভাবনাটা ছিল। আরও একটি কথা, এই যেখানে ওরা রয়েছে দ্বৈতবন, এটি হস্তিনাপুর থেকে খুব বেশি দূরে নয়। দুর্যোধনের গুপ্তচরেরা সবসময় নজর রাখছে পাণ্ডবদের গতিবিধির ওপর। ব্যাস চান না যে দুর্যোধনের নজরের মধ্যে পাণ্ডবরা থাকুক, তাই চাইলেন যে তারা বেরিয়ে পড়ুক, তীর্থে তীর্থে ঘুরুক, সারা ভারতবর্ষে ঘুরুক, এ বন ও বন সে বন করে এই 12টা বছর তারা কাটিয়ে দিক। এই বলে তিনি চলে গেলেন তার আশ্রমে। ব্যাসকে এরপর দেখতে পাই 10 বছর পর কাম্যক বনে। যদিও আমাদের সময় দেখছি 1 ঘন্টা হয়ে গেছে, তবু এই প্রসঙ্গটি শেষ করার জন্য আপনাদের কাছ থেকে আমি এই 10-15 মিনিট একটু চেয়ে নিচ্ছি। আশা করি এইটুকু সময় আপনাদের কাছ থেকে আমি পাবো, তাতে একটা বিশেষ অংশের আমরা শেষ অবধি আসতে পারবো, তারপর আরও থাকবে, পরের দিন বলবো। যাই হোক, এর 10 বছর পর মহর্ষি ব্যাস আবার এসছেন পাণ্ডবদের কাছে কাম্যক বনে।
কাম্যক বন হচ্ছে রাজস্থানের কচ্ছ উপসাগরের কাছে। ততদিনে সারা ভারতবর্ষের বিভিন্ন তীর্থে ঘুরেছেন পাণ্ডবরা, প্রচুর তপস্যা কৃচ্ছ সাধন করেছেন। শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছে, মার্কণ্ড মুনির সঙ্গে দেখা হয়েছে, যে মার্কণ্ডেয় মুনি চণ্ডীর রচয়িতা, ভগবান শ্রীরামচন্দ্রকে দেখেছেন, তার সঙ্গেও দর্শন হয়েছে। বিভিন্ন স্থান ঘুরে সারা ভারতবর্ষের বহু তীর্থ নদ নদী পেরিয়ে পাণ্ডবরা তখন কাম্যক বনে এসে রয়েছেন। পাণ্ডবদের তখন শারীরিক অবস্থা সেই মুনি ঋষিদের মতো শীর্ণকায় হয়ে গেছে, জটাজুট হয়ে গেছে, তপস্যাক্লিষ্ট তাদের শরীর, ফলমূল আহার করে মাত্র থাকে তারা, রাজসুখ ত্যাগ করে কতকাল এরকম পথে পথে ঘুরছে। যুধিষ্ঠিরকে দেখে কিছুতেই এই যুধিষ্ঠির কিন্তু সেই মুহূর্তে কিছুতে ভুলতে পারছে না তার সেই পূর্বস্মৃতি, যে অপমান অসম্মান দ্রৌপদীকে পেতে হয়েছে, যে কষ্টভোগ তার ভাইরা করে চলেছে, রাতের পর রাত তার নিদ্রাহীন কাটছে, যন্ত্রণার কথা কাউকে বলতে পারছেন না, মনে মনে দগ্ধ হচ্ছেন, বিনিদ্র রাত্রি যাপন করছেন। সেই সময় ব্যাস এসে তাকে দেখলেন এবং ব্যাসের চোখ ছলছল হয়ে উঠল, বাষ্পরুদ্ধ হয়ে গেল তার কণ্ঠ। এটি কিন্তু তার মোহ নয়, এটি তার মমতা, এটি তার মায়া নয়, মানবিকতা। তার মধ্যে প্রেম এবং বৈরাগ্য একসঙ্গে আমরা দেখছি। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে, এটি কি সম্ভব? আমি ব্যক্তিগতভাবে বলছি অবশ্যই সম্ভব। আমি নিজে এরকম দেখেছি, এমন দুজন সন্ন্যাসীকে অন্তত দেখেছি যারা এখনও আছেন আমাদের মধ্যে, যাদের মধ্যে একই সঙ্গে বৈরাগ্য এবং প্রেম চূড়ান্ত মাত্রায় আছে। একজনের কথা আপনাকে এই মুহূর্তে বলছি, এটি বোঝানোর জন্য যেটি সম্ভব। তাকে আপনারা সকলেই চেনেন, অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার আসনে তিনি রয়েছেন। তিনি হচ্ছেন স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন। 1998 সালে যখন রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজের শরীর চলে গেছে, সেই সময় তাঁর একটি জীবনী লেখা হচ্ছে, বেলুর মঠে ভান্ডারার সময় সেটি প্রকাশিত হবে। সেই কাজটি পূর্ণাত্মানন্দজি করছেন এবং উদ্বোধনের কাজের ফাঁকে আমিও সেখানে মহারাজকে সহায়তা করছি নানাভাবে। মহারাজ আমায় পাঠিয়েছেন টালিগঞ্জে একটি প্রেসে, যেখানে ওটি ছাপা হচ্ছে, সেখানে ওই প্রুফ দিয়ে এবং দেখে নিয়ে চলে আসার জন্য আমায় বলেছেন যে আজকে আর এসে আমায় কোনো খবর দিতে হবে না, কালকে এসে তুই আমায় খবর দিস, কি হলো না হলো সমস্ত জানাস। তা আমি বাড়িতে বলেছিলাম রাত্রে আসতে একটু দেরি হচ্ছে। বাবা মার খুব চিন্তা, আমার বাবা মা খুবই চিন্তা করতো। তার চিন্তা দেখে আমার স্ত্রী সোজা চলে গেছে উদ্বোধনে। সেখানে গিয়ে পূর্ণাত্মানন্দজিকে আমার বাবা মার দুশ্চিন্তার কথা বলেছে। তাতে মহারাজ বলছে, তুই চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। কিন্তু এটা বলার সত্ত্বেও মহারাজ নিজে নিশ্চিন্ত হয়তো হতে পারেননি। তখন রাত এই 9:15 কি 9:30 বাজে। আমাদের খাওয়া তখন সবে শেষ হয়েছে, হঠাৎ কলিং বেল বেজেছে। আমার বাবা গিয়ে দরজা খুলেছে, দেখছে পাড়ার একটি লোক, আমরা চিনি তাকে, সে এসে জিজ্ঞেস করছে, অরিন্দম কি ফিরেছে বাড়িতে? তা আমার বাবা বললেন, হ্যাঁ কেন বলুন তো? বলল, না পূর্ণাত্মানন্দজি খবর নিতে বললেন আমাকে যে ওকে পাঠিয়েছিল, ও ফিরেছে কিনা। তখন বাবা তো খুব আনন্দ পেল, বলে হ্যাঁ নিশ্চয়ই, ও মহারাজকে জানাবেন, ও ফিরে এসে কোনো অসুবিধা হয়নি। এই বলে লোকটি চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ নামতে গিয়ে দাঁড়িয়ে পেছন ফিরে বাবাকে বলছে, আমরা তখন সেখানে চলে এসেছি, আমি, মা, আমার স্ত্রী, সবাই। সেই ভদ্রলোক বলছে, আসলে মহারাজ না নিচে দাঁড়িয়ে আছেন, এটি শুনে আমার সঙ্গে তিনি চলে যাবেন। আমি বললাম, পূর্ণাত্মানন্দজি আমাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছেন? বললেন, হ্যাঁ এই তো আমার সঙ্গেই তিনি মায়ের বাড়ি থেকে উদ্বোধনে না গিয়ে সোজা এই রাস্তায় এসে আমাকে বলেছেন যে অরিন্দম এসছে কিনা একটু খবর নিন। উনি নিজে এসে ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে তাকে আমার বাড়িতে পাঠিয়েছে, আর উনি নিচে দাঁড়িয়ে আছেন। আমরা পরিকি করে নিচে নেমে এলাম। এসে মহারাজের কাছে তো আমরা অভিভূত হয়ে গেলাম। মহারাজ বললো, না খুব চিন্তা হচ্ছিল, তোর বাবা মা চিন্তা করছে, তাই দেখতে এলাম সব ঠিকঠাক আছে কি না, এই জন্য। আমি বললাম, মহারাজ একটু যদি আমাদের ঘরে আসেন, স্বাভাবিক সবাই যেটা করেন আমিও বললাম। বললেন, ঘড়িতে কটা বাজে? আমি বললাম, মহারাজ 9:30। বলে, এখন কি কারোর বাড়িতে যাওয়াটা ঠিক, এটা উচিত? তখন আমি বললাম, আমি কিছু বলছি না, বুঝতে পেরেছি। বললেন, না সে পরে একদিন হবে। এর আগে অবশ্য মহারাজ এসছেন কয়েকবার আমাদের বাড়িতে, পরেও এসছেন। বললেন, সে অন্য সময় হবে। বলে
সোজা চলে গেলেন, আর পেছন ফিরে তাকালেন না। আমাদের বাড়ি থেকে অনেক দূর অবধি মহারাজকে দেখছি উনি সোজা হেঁটে যাচ্ছেন, সে রাজকীয় ভঙ্গিতে তো উনি হাঁটছেন, একবারও পেছন ফিরে ঘুরে দেখছে না। আমরা যারা গৃহস্থ মানুষ, আমাদের একটা এরকম আছে ব্যাপার যে পেছন ফিরে একটু দেখা, বাড়ি থেকে চলে আসছি কারুর বাড়ি থেকে, একটু টাটা করলাম কি পেছন ফিরে তাকালাম, এরকম হয়। আমরা আশা করছিলাম মহারাজ যদি তাকান ভালো লাগে, যতক্ষণ দেখা যায় আর কি। একবারও তাকালেন না, সোজা মুখ ঘুরিয়ে চলে গেলেন। বাবা তখন আমায় বলছে, দেখ কত বড় হৃদয়, আর তার সঙ্গে কি বৈরাগ্য, দুটোকে একই সঙ্গে নিয়ে তিনি চলছেন। আপনাদের যে বলছিলাম আমি দেখেছি, আরও একজন আছেন, তার কথা এখন আমি আর আনছি না। এটি সম্ভব, এটি হয়। মহর্ষি ব্যাসের মধ্যে এটি হয়তো আরও বেশি মাত্রায় ছিল, হতেই পারে, এটি সম্ভব। এখনও আছে আমাদের সমাজে এমন মানুষ। মহর্ষি ব্যাস হচ্ছেন সেই প্রকৃতির মানুষ যার মধ্যে প্রেম এবং বৈরাগ্য উভয়ই একই সঙ্গে রয়েছে। ব্যাস বললেন ধর্মরাজ যুধিষ্ঠির হাত জোর করে তার সামনে দাঁড়িয়ে আছেন, বলছেন, যুধিষ্ঠির তুমি ধার্মিক শ্রেষ্ঠ, জানো তো তপস্যা না করে কোনো মানুষ এ জগতে মহাসুখ লাভ করতে পারে না, আর এ জগতে সুখ বা দুঃখ কোনোটাই চির নয়, বারবার আসে এবং যায়। যে বুদ্ধিমান সে কখনো সুখে আনন্দিত হয় না, আবার দুঃখে ভেঙে পড়ে না। গীতার কথা স্মরণ করুন, কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে বলবেন যে কথা, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ, তখনও বলেননি, তারও 2-3 বছর আগে মহর্ষি ব্যাস বলছেন যে সুখে আনন্দিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না এমন মানুষই বুদ্ধিমান। কৃষক যেমন যে ঋতুতে যে শস্য পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে, তেমনি সর্ব অবস্থায় অচঞ্চল থাকবে। বলছেন, সুখম আপতীতং সেবেত, দুঃখম আপতীতং সহেত, কালপ্রাপ্তং উপাসিত শস্যা নামীব কর্ষকা। তারপর বলছেন, তপস্যার চেয়ে শ্রেষ্ঠ আর কিছু আছে নাকি? এই জগতে এমন কিছুই নেই তপস্যার দ্বারা যা না পাওয়া যায়। মহারাজ, সত্য, সরলতা, অক্রোধ, অহিংসা, পবিত্রতা, চিত্তসংযম, দান, এগুলি মানুষের চিত্তশুদ্ধি করে। যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল পেতে হবে। তাই সর্বদা তপস্যা ও শাস্ত্রোক্ত নিয়মে নিযুক্ত থাকবে, আর সর্বদা শ্রদ্ধার সঙ্গে যথাশক্তি দান করবে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, দান ও তপস্যার মধ্যে কোনটি শ্রেষ্ঠ? আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। যিনি বলছেন তিনি যেমন পরম জ্ঞানী প্রজ্ঞাবান ঋষি, আর যিনি শুনছেন তিনি ততোধিক বিনয়ী, নিষ্ঠাবান, ভক্তিমান। যুধিষ্ঠির বলছেন, ব্যাস দেখো এই জগতে অর্থের জন্য মানুষ কত পরিশ্রমই না করে থাকে, জীবনকে বাজি রাখতেও তারা পিছপা হয় না। এই কষ্টের ধন ত্যাগ করাই সবচেয়ে বেশি কঠিন। তাই আমার মতে দানই শ্রেষ্ঠ। তবে অসৎ পথে উপার্জিত অর্থ দান করলে কখনোই দানের ফল লাভ করা যায় না। অনেকের শুনে একটু ভালো লাগছে, কারণ আমি বুঝতে পারছি ব্ল্যাক মানি হোয়াইট করার পদ্ধতি অনেকেই জানে, করে। যাই হোক, সেই প্রসঙ্গে ঢুকছি না। ব্যাস 5000 বছর আগে এটি অনুমান করে বলে গেছেন যে অসৎ পথে উপার্জিত অর্থ দান করলে কখনোই দানের ফল লাভ করা যায় না, বরং সৎ পথে প্রাপ্ত অর্থ সৎ ব্যক্তিকে সঠিক সময় দান করলে অত্যন্ত ফলপ্রদ হয়। সৎভাবে প্রাপ্ত অর্থ হতে হবে, সেটি সৎ ব্যক্তিকে দিতে হবে। অসৎ ব্যক্তিকে দিলে তার অপব্যবহার হবে, এবং সঠিক সময়ে দিতে হবে যখন তার কিনা প্রয়োজন। এই 3টে জিনিস মনে রাখতে হবে, স্থান, কাল, পাত্র। সেটি বুঝে দান করলে সেটি ফলপ্রদ হয়। যুধিষ্ঠির, তুমি তোমার সমৃদ্ধ রাজ্য হারিয়েছ বটে, কিন্তু এই যে কৃচ্ছ সাধন ও তপস্যা তোমরা করে যাচ্ছ, তাতে সে রাজ্য অবশ্যই একদিন ফিরে পাবে। ব্যাসদেব এটি জানতেন, মানতেন, এবং সেটি আমাদের শোনাচ্ছেন, বোঝাচ্ছেন যে তুমি তোমার পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সিংহাসন তুমি লাভ করেছ, নিশ্চয়ই হতেই পারে, কিন্তু সেটাই সিংহাসন লাভের ক্রাইটেরিয়া হতে পারে না।
সিংহাসন লাভের ক্রাইটেরিয়া হচ্ছে যে সিংহাসনে বসে তুমি সাম্রাজ্য পরিচালনা করবে, একটা দেশকে পরিচালনা করবে, শত সহস্র মানুষের সুখ দুঃখের ভাগিদার হবে, সেই সিংহাসন লাভের ক্রাইটেরিয়া হচ্ছে তপস্যা। তোমায় তপস্যায় শুদ্ধ হতে হবে, চিত্ত নির্মল করতে হবে, সংযত চিত্ত হতে হবে, মানুষের দুঃখ অনুভব করতে হবে। সেই জন্য বলেছিলেন পাণ্ডবদের, সারা ভারতবর্ষের তীর্থে তীর্থে তোমরা ঘোরো। সারা ভারতবর্ষ ঘুরেছেন পাণ্ডবরা সাধারণ মানুষের বেশে, ভিখারির বেশে, মানুষের পাশে থেকে মানুষের দুঃখ যন্ত্রণা তারা বুঝেছেন, দেখেছেন। তবেই তো তারা ধর্মরাজ্য সংস্থাপনের পর সিংহাসনে আরোহণ করবেন। রাজা হওয়া তো সহজে যায় না। দুর্যোধন তার পিতার সিংহাসন অধিকার করতে চায়, সেখানে বসতে চায়। পুত্র হলেই পিতার সিংহাসনে বসার অধিকার হতে পারে, কিন্তু সেই পদ্ধতি যথাযথ নয়। অধিকার তো পাণ্ডবদেরও আছে, কিন্তু তারা বিনয়ী, তারা সৎ, তারা ধর্মপরায়ণ। শুধু বাকি রয়েছে গণমানুষের সঙ্গে সংযোগ এবং কৃচ্ছতা, তপস্যা, সংযম। এই গুণগুলি না হলে কখনো সিংহাসনে বসার অধিকার আসে না। মহর্ষি ব্যাস 5000 বছর আগে যেটি আমাদের বলছেন, আজও সেটি প্রজ্বলন্ত একটি দৃষ্টান্ত হিসেবে, শিক্ষা হিসেবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমরাও এখন বুঝতে পারি যে সিংহাসনে বসার অধিকার শুধু তারই যার চিত্ত শুদ্ধ হয়েছে। তবেই রাজ্য সঠিকভাবে, রাজ্য অর্থাৎ দেশ বা সাম্রাজ্য বা যাই বলুন, সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক নেতাদের আমরা দেখেছি, সেই প্রসঙ্গে আমি ঢুকছি না। শুধু এইটুকু বলি, এই শিক্ষা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা আমাদের কর্ম যথার্থভাবে পালন করতে পারবো। শুধু একজন রাজনৈতিক নেতাই নয়, আমরা যারা গৃহে রয়েছি, যারা আমরা কিনা গৃহকর্তা রূপে উপস্থিত রয়েছি, গৃহটাকে সুন্দর সুস্থ করে তুলতেও নিজেদেরকে তপস্যামগ্ন হতে হয়, নিজেদের চিত্তকে শুদ্ধ করতে হয়, সংযত হতে হয়, মানুষের সঙ্গে হৃদয়ের আদান প্রদান করতে হয়, ভালোবাসার সঙ্গী হতে হয়। তবেই সেই গৃহ বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন সমৃদ্ধ হবে, সুন্দর হবে। আজ এই পর্যন্তই। আবার আগামী রবিবার 7:30টার সময় এই পেজে আপনাদের সঙ্গে দেখা হবে মহর্ষি ব্যাসের পরবর্তী জীবনচরিত আলোচনার জন্য। নমস্কার, সকলে ভালো থাকবেন।